ওরাই কি বলে কে জানে। মোমবাতিটা পড়ে গেল, একটু জ্বালিয়ে দিস না। বসন্ত এসে গেছে। নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। বলতে গেলে গতকাল থেকেই নববর্ষের পুজোর সমস্ত আয়োজন আমি নিজে হাতে একা করছি মায়ের গাইডেন্সে, কারণ মা অসুস্থ, আসতে পারবে না, পুজোও দিতে পারবে না, তাই সবটা আমাকে আর আমার মামিকে করতে হয়েছে। গতকালকে বাজার করা, ফল কেনা, মুদিখানা যা যা লাগে সব আমি করেছি। সকালবেলায় ফল টল কেটেও রেখেছি, তারপরে এই যে দোকানে এসে আলপনা দেওয়া, বাকি যে কাজগুলো যেগুলো হয়তো আমি পারতাম না সেগুলো আমার মামি করেছে। আমার মামি না আলপনা দিতে খুব সুন্দরভাবে পারে, আর আমি এই ফলগুলো কেটে রেখেছি সব। আর মামি তারপর বললো একটু চন্দনটা বেটে দে। এত ফুল পাঠিয়েছিল আমার দিদা, ফুলগুলো লাস্টে লাগেইনি। তারপরে আমি ভাবলাম মন্দিরে দেবো। গণেশ পূজা, লক্ষ্মী পূজা, কর্মাণি পুণ্যার ভবন্তু ভবন্তু। ওম কর্তবসিং সিদ্ধার্থ গণেশ পূজা, লক্ষ্মী পূজা, কর্মাণি। পুজো শেষে এই ফুলগুলো মন্দিরে দেবো বলে জিজ্ঞেস করলাম, তো আমাকে বলল এইগুলো ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে, তো এগুলো আর দেওয়া যাবে না, তো আর কি করা যাবে। তারপর আমি ঠাকুর প্রণাম করলাম, তারপর ভাবলাম বাড়ি যাব, কিন্তু মামি বলল না বাড়ি গেলে হবে না, এখন তো প্রসাদ বিতরণ করা বাকি আছে। মানে আমাদের দোকানে কাস্টমার এবং যারা যারা কাজ করে তাদের সবাইকে মামি প্রসাদগুলো মানে ভাগ ভাগ করে দিচ্ছিল, আর আমি একে একে সবাইকে ডেকে ডেকে প্রসাদ হাতে হাতে দিয়ে আসছি। চশমাটা পড়ো, নাহলে কি করে বুঝলাম? চশমাটা পড়ো। ওই টাকা পড়ছে তো। আরে দিদি ভিডিও করছে। এই যে সারাদিন উপোস করার পর না বাড়ি গিয়ে যে কিছু রান্না করব সেই এনার্জি থাকে না আমার আর মায়েরও, তাই প্রতি বছর লুচি আর তরকারি বাজারে আমাদের চেনাশোনা দোকান থেকে অর্ডার দেওয়া হয়। ভাই বলল বাড়ি যাব না, আমি এখানেই খেয়ে নেব, মামাও বলল বাড়ি যাব না, তো দুজন মিলে এখানেই খেয়ে নিল, আর আমরা বাড়ি চলে গেলাম। তারপর বাড়ি গিয়ে এই যে আমি আমার খাবার থালায় বেড়ে নিয়েছি। সারাদিন না খেয়েছিলাম, কিন্তু মিথ্যে কথা বলবো না, চা খেয়েছিলাম আর জল খেয়েছিলাম, আর কিছু না। সকালে আমার মা 5:30টার সময় তুলে দিয়েছে। বাবারে, সেই থেকে চলছি। এখন এই যে জল খাবার। জল খাওয়া হচ্ছে কেনা কেন কেনা খাবার। আমার হাত পা কাঁপছে না খেয়ে না খেয়ে এতক্ষণ। আর ওই যে দুষ্টুটা বাবারে, এটা তো জ্বলিয়ে মারলো একেবারে। এই এভরিওয়ান, পয়লা বৈশাখের জন্য সকালবেলায় তো মানে সময় পাইনি একেবারেই বলতে গেলে, কারণ প্রচন্ড কাজ ছিল সারাদিনে। ব্লগটা যে করবো কোনো রকমের জাস্ট আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি, আর বাকিগুলো সব ফল কাটা, তারপরে মানে চন্দন বাটা, জোগাড় জাতি সব করতে হয়েছে আমাকে। তারপরে পরে মামি এসেছে, মামি এসে দোকানে গিয়ে বাকিগুলো করেছে। তো যাই হোক, আজকে মা করেনি, আমি মামনি করেছি। তো এখন যাব হালখাতায়। এখন আমি কিছুই সাজিনি, শুধু জামাটা পরে বসে আছি, নিচে যাবো দিয়ে বেরিয়ে যাবো। আজকে একটু মুড নেই, কারণ সারাদিন খুব খাটনি হয়েছে। তো চলো যাওয়া যাক। আমাদের তো আর একটা কথাই বলা হয়নি, পয়লা বৈশাখের শুভকামনা সবাইকে। নতুন বছরে সব ভালো হোক, নতুন বছর সকলের ভালো কাটুক। এই যে আমার বাবার দোকান, আমার মামার মেয়ে ওই যে লাল জামা পরে দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছে, কারণ আমার মামা সামনে বসেছিল। প্রতি বছরই মামা আসে বাবার এই হিসেব নিকেশের কাজে একটু সাহায্য করছে। অবশ্য এবছর আমার ভাইও আছে, কারণ ভাই এবার থেকে ব্যবসায় বসবে বাবার। আর আমার না হালখাতার একটা জিনিস খুব ভালো লাগে, ওই মিষ্টির প্যাকেট হাতে ধরাটা খুব ভালো লাগে। এবার তো হালখাতাতে মাও আসতে পারেনি, মানে মা দোকানে এসেছে বাবার, কিন্তু ওই হালখাতা করতে আসতে পারেনি। মায়ের ভীষণ শরীর খারাপ করছিল, মা বলল তোকে আর তোর মামিকে পাঠাচ্ছি, 3টে দোকান আছে, হালখাতা করে চলে আয়। আর এর যে এদের পাপ্পি, ছোট্ট একটা কুকুর এদের, এটার নাম হচ্ছে টমি। এটাকে ডাকলে তাকাবে, কিন্তু কাছে গেলে কামড়ে দেওয়ার ভয় থাকে। তারপর আমি আর মামি গেলাম ফুচকা খেতে, ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি চলে গেলাম। অবশ্য বাড়ি যাওয়ার আগে প্রায় 2 ঘন্টা বাবার দোকানে আমরা বসেছিলাম, তারপর আমরা বাড়ি গিয়েছিলাম। তো আজকে এইটুকুই থাক, কারণ ভীষণ ক্লান্ত। এখন বাজে 9:30 বাজতে গেল এখন। তো
এখনো মামা আর বাবা বাড়ি ফেরেনি, বাকি সবাই বাড়ি ফিরেছে। হাত মুখও এখনো ধোয়নি, সবাই ঢুকে বসলাম। তো আবার শুভ পয়লা বৈশাখ সকলকে। আজকে এইটুকুই, টাটা।